গুড ইভিনিং সবাইকে। জয়ী যেদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় সেদিন আমরা বিকেলে দুজনে মিলে ঘুরতে বেরোই। সেটা যেখানেই হোক না কেন, নিজেদের ইচ্ছা মতো ঘুরে বেড়াই। ওই ঘোরাতেই আমারও আনন্দ, ওরও আনন্দ। আমি রেডি তো হয়ে গেছি, এবার আলমারি থেকে আমার ব্যাগটা বের করে নিচ্ছি, যেটা আমার নিত্য সঙ্গী। আর বাচ্চা ছোট থাকলে তার তো একটা ব্যাগ এরকম সাইজের লাগবেই। জয়ীর আলমারির অবস্থা দেখেছো, 3 বছরে এরকম প্যাকড আপ। তাহলে এরপরে আমি আর কোথায় কোথায় জামা কাপড় রাখবো? যাই হোক, আমার একটা ব্যাগ বের করেছি, ওর একটা ব্যাগ বের করেছি। এবার ব্যাগের মধ্যে যেটা আমার মাস্ট থাকবে, জলের বোতল, সেটা থাকেই সবসময়। জয়ীকে নিয়ে আমি বেরোলে কখনো জলটাকে মিস করি না। একটা রুমাল, তাছাড়া একটা স্কার্ফ থাকে, আমি শীতকাল থেকেই রেখেছি। বিশেষ করে যখন গরম আর ঠান্ডার ট্রানজিশন পিরিয়ডটা চলে না, তখন দিনের বেলা হয়তো গরম লাগছে, কিন্তু সন্ধেবেলায় আবার একটু ঠান্ডা ঠান্ডা হালকা লাগছে, তখন এই স্কার্ফটা কিন্তু কাজে দেয়, অন্তত কানে জড়িয়ে কানটাকে বাঁচানোর জন্য, যাতে ঠান্ডাটা কম লাগে বাচ্চাদের। তো ওকেও আমি জামা পরিয়ে দিয়েছি। এবার জুতো পরাবো, তো নিজে নিজেই জুতো পরে নেয় বেশিরভাগ সময়ই। তো আমি আজকে ওকে একটু সাহায্য করছি। জুতো পরানো হয়ে গেছে জয়ীকে। আজকে আমি আর জয়ী ম্যাচিংই পরেছি, আমিও ব্লু, ও ব্লু, মানে স্কাই ব্লুর দিকে। কিছুদিন ম্যাচিং হয়ে যায় অজান্তেই, কিন্তু আজকে আমি জেনে শুনেই ম্যাচিং করেছি। তো ও আমাকে বলছে যে তাড়াতাড়ি চলো মা। আমরা দুজনে রেডি হয়ে নিয়েছি। এবার যেই ব্যাগটা ওর জন্য বার করেছিলাম, ও বলল যে না, নেব না ব্যাগটা, অন্য সময় বায়না করে। তো আমি রেখে দিয়েই চলে এলাম। তো ওর আমি হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। কোনো দিন হাঁটতে, বেশিরভাগ দিন আমরা হাঁটতে হাঁটতেই ঘুরি, খুব কমই স্কুটি নিয়ে বেরোই। যদি ঘোরার থাকে, হাঁটতেই আমি পছন্দ করি। বিকেলবেলাটা মনে হয় হেঁটেই আমাদের ভালো ঘোরা হয়। ও তো নিজের খুশিতেই চলে, আর কিছুটা হাঁটার পরে ও বলবে মা আমি আর পারছি না, তখন আমাকে কোলে নিতে হয়। তাই ভালোই হয়েছে ব্যাগটা না নিয়ে, ওকে নেওয়া, আমার ব্যাগ নেওয়া, আবার আরেকটা ব্যাগ নেই। এবার আমাদের ওখানে একটা মাছের দোকান আছে, তো ওখানে আবার পাখিও রাখা শুরু করেছে। ও দেখে বলছে মা চলো পাখির দোকানে চলো, আমি পাখি দেখবো, একটা আমি নিয়ে যাবো। আমি বলছি আমি তো তোকেই এখন পুষছি, এখন পাখিটাকে আমি আবার আলাদা করে কি করে পুষবো? যাই হোক, ও রঙিন মাছ দেখে তো আনন্দ পাই, তাই ওকে দেখে নিয়ে চলে আসলাম। এবার আমি আটকাবো কী করে ওকে? রাস্তার ধারে রঙিন মাছ তো গেল, এবার রঙিন জলের দোকান বসেছে, যে বিভিন্ন রকম কালারিং জুস। আর এদিকে সন্ধে হয়ে গেছিলো, সন্ন্যাসীরা সব নদী থেকে ঘটে করে জল নিয়ে এসে সব ওখানে যাচ্ছিল। আমাদের এখানে তো চড়ক হবে, এই মাঠটাতেই চড়ক হবে। আর পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সাদা রঙের, ওটা জয়ী স্কুল, অঙ্গনারী স্কুল। এইখানে দেখে তো জয়ীকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া গেল না। ও তো জোর করে এখানে দাঁড়িয়ে আছে যে না, আমাকে কিনে দিতেই হবে, তবেই আমি যাব। আর এখানে দেখো বিভিন্ন রকম লিস্ট আছে, পজ করে দেখে নিতে পারো কত ধরনের পাওয়া যায় এখানে পানীয়। তাছাড়া বরফও বিক্রি হচ্ছে, যে বরফ খায় আমরা, যেটা গোলা বলি, কিন্তু আমাদের কালারিং হয় না, ওটা সাদাই, ওর মধ্যে একটু বিট লবণ দেওয়া থাকে। ও দেখো বায়না করছে যে আমাকে কিনে দিতেই হবে। আমি বললাম আমাকে কালার বলতে হবে, তুই যদি বলতে পারিস কোন কালারটা তুই খাবি তাহলেই আমি কিনে দেবো। তো আমাকে বলছে আমি ব্লু কালার খাবো, ব্লু কালার। যেহেতু জামা পরেছে, ও বললো আমি জামার সাথে ম্যাচিং করেই খাবো, ব্লু কালারের জুস আমি খাবো। তো আমি বললাম ব্লু কালার কোনটা সেটা তুই যদি দেখাতে পারিস তবেই আমি তোকে কিনে দেবো। তো ঠিক আছে, ও দেখিয়ে দিয়েছে দেখো ব্লু কালার, তার জন্যই ওকে আমি জুসটা দিয়েছি। অনেক বায়না করার পরে দেখো খুশি হয়ে গেছে, এখন নাচানাচি করছে। আজকে সবই আমাদের স্কাই ব্লু। ও দাঁড়িয়েছিল, লাইটটাও প্রথমে স্কাই ব্লুই হয়েছিল। যাই হোক, এই যে বারবার করে দেখাচ্ছে আমি ওটাই খাবো, ওটাই খাবো এবং ওটাই খাবো। এবার বাচ্চাদের বায়না এক একটা সময় এড়ানো যায়, এক একটা সময় এড়িয়ে যাওয়া যায় না। তো বাধ্য হয়ে আমাকে দিতে হলো। ব্লু লেগুন, ওটা ব্লু লেগুন না নীল জল জানি না, যাই হোক কিনতে তো হবেই এখন, যেহেতু ও বলেছে, বায়না করেছে। এবার দেখো হাতে পেয়ে গেছে, খাচ্ছে। কিছুই না, স্প্রাইটের মধ্যে ওই নীল সিরাপটা মিশিয়ে দিলেও হয়ে গেল ব্লু লেগুন, জানি না, যাই হোক কিছু একটা হবে। এবার যাই হোক, ও খেয়েছে, খাওয়ার পরে এখন আমরা এটা নিয়ে বাড়ি এসেছি। ও দেখছে এবার এর মধ্যে পুদিনা পাতা দেওয়া, যেই জুসটা ওখানে স্ট্যান্ড করে রাখা ছিল, মানে শো করা ছিল, সেটার মধ্যে পুদিনা পাতা ছিল না। তো ও বলছে মা এখানে পুদিনা পাতা কেন? আমি বলছি এটা দিতে হয় জুসে, এটা দেয়। বলছে পাতা দেওয়া আছে, আমি খাবো না। আসলে ও খাবেই না, নিয়েছে আমাকে ওটা, মানে ওর চোখের দেখার খাবার। আমার 50 টাকাটা আসলে গেল, কারণ এরকমভাবে এরকম করে টাকা যায়, আর এই রঙিল জলটার দাম 50 টাকা, এটাই তো আমাকে অবাক করছে। যাই হোক, এইভাবেই গেল আমাদের সন্ধেবেলা। এই আসছে মেলা, পয়লা বৈশাখ চড়কের মেলা, এইভাবেই জয়ী বায়না করবে, আর আমাকে কিছু কিছু বায়না মেটাতে হবে। সব বায়না মেটাই না, যদিও কিছু 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 মেটাতেই হয়, কারণ বেশি যদি ওদের ওপর জোর জবরদস্তি করি তাহলে কিন্তু হিতে বিপরীত হয়।